হ্যালো, গুড ইভিনিং। তো বন্ধুরা, আজ ভিডিওটা অনেকটাই দেরি করে দিলাম, এই কারণেই শরীরটা তো খুব খারাপ ছিল। ঠান্ডায় ঠান্ডায় ঘুরেছি, যা হয়। একদিন নয়, আবার পরপর দুদিন ঠান্ডা খাওয়া। তার অবস্থা কোনো মতেই ঠিক থাকবে না। আর শিশি লাগা মানেই মাথার তো ভীষণ যন্ত্রণা। যাই হোক বন্ধুরা, তো আমাদের এই যে ভগবানের দর্শন নিয়ে আমি আমার ছোট্ট মিনি ব্লগটা শুরু করলাম আপনাদের ভালোবাসাতে। তো অনুষ্ঠানে আসা মাত্রই দেখি বন্ধুরা কত পরিচিত মানুষের সাথে দেখা। কখনো ভেবেই আসিনি যে একদিন এদের সাথেও দেখা হবে। তো পার্কে বসে ওদের সাথে আড্ডা দিলাম, অনেক অনেক গল্প করেছি। তো গল্প করলে না মনটা অনেক ফ্রেশ থাকে, জানো তো বন্ধুরা। তো ওরাই বলে বসলো, আরে মিতা খেয়েছিস কিছু? আচ্ছা না গো, এখনও কিছু খাওয়া হয়নি। তো বলছে তাহলে একটু খেয়ে আয়। তো তখনও পর্যন্ত ভীষণ ভিড় ছিল। তো একটু হালকা হতেই সবাই মিলে আবার খেতে এলাম। আমি একা খেলে হবে, তো ওদেরকেও নিয়ে আসতে হবে, তাই না? তো শিকাবাব 2 প্লেট খাওয়ার পর খেলাম জিলেপিটা সত্যি একেবারে অসাধারণ। আর তোমাদেরকে তো আমি অনেকবার বলেছি আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি। তো এই জিলেপিটা ছিল একেবারে মুচমুচে খাস্তা। কি বলবো, দুটো তো মোটেই ইচ্ছে হচ্ছিল না, মনে হয় আরও 4-5টা খাই। 2 পিসেই সন্তুষ্ট হলাম এই কারণেই, কারণ অনেক কিছু ছিল না, খেতে তো হবেই একটার পরে একটা। তো লাস্টে একটু কফি খেলাম। তো এদিকে মেয়ে মিঠি তারই পাপড়ি চাট খাওয়ার ইচ্ছে জাগলো। তো ওরও খাওয়া কমপ্লিটের পর আমরা চললাম ছেলে মেয়েকে গিফট দিতে, কারণ এত হাতের মধ্যে গিফটের ব্যাগ নিয়ে তো আর ঘোরা যাচ্ছিল না। তাই রিয়া বলে বসলো, চলো দিদি গিফটটা দিয়ে আসি আর ওদের সাথে একটু দেখা করে আসি, তারপর আমরা এনজয় করব। তো তাই চললাম। তো বন্ধুরা, তোমাদেরকে তো আগেই বলেছি বউর সাথে অলরেডি আমাদের অনেকদিন ধরেই পরিচয় ছিল। তো নতুন করে গিফট দিতে যা হয় একটু ফটোশ্যুট করা, এই আর কি। তো একটু ফটো শ্যুট করলাম, ওদের সাথে একটু কথা টথা বললাম, গল্প টল্প করলাম। আর বুঝতেই তো পারছো এই সময় অনেকের ভিড় থাকে, তাই বেশি ওদের সাথে না সময় না দিয়ে আমরা আমাদের মতো করে ফটোশ্যুট করলাম, এনজয় করলাম, আনন্দ করলাম, একটু নাচানাচি করলাম। বেশ 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 ভালোই লেগেছে। আজকে দিনটা এতটাই সুন্দরভাবে কেটেছে না, তো খুব সুন্দর। আর চারপাশে ভিউজটা দেখো, খুব সুন্দর খুব সুন্দর। তো ভাইয়ের যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু এত কিছু ছিল না। আমি 2 বছর আগেকার কথা বলছি, পাক্কা 2 বছর আগেকার কথা বলছি। এখন আরও অনেকটাই অনেক কিছুই বেড়েছে। আর খুব সুন্দর ভিউজটা, খুব সুন্দর। তো শেষে আমরা এই মাঠের ধারটা এলাম। তোমার ভাইপোই বলছে, পিসুমণি চলো চলো, ওইখানে একটা পুকুর আছে, তো ওখানে মাছ আছে, কি বড় বড় মাছ। তাই ওর কথা শুনে না দেখতে এলাম। সত্যি বন্ধুরা, কি বড় বড় মাছ এখানটাতে। আর এখানটার পরিবেশটাও দেখুন কি সুন্দর। তো ভাবছিলাম বেশ একটু পুকুর ধারটা ঘুরবো, হলো না ঠিক সেইভাবে। তো এক ধারটা খুব সুন্দর সারিবদ্ধ হয়ে দোলনা, তো দোলনা দেখে আর মন থামলো না। ছোট বউকে নিয়ে বসে পড়েছি দোলনা একটু দোল করতে। তো একটু হাই বলো, হাই হাই। তো বন্ধুরা, সত্যি বলছি ভীষণ ভীষণ সুন্দর করেছে, সৌন্দর্য খুব সুন্দর করেছে। তোমরা সবাই এসো, কিন্তু এসো, এলে সত্যি দেখতে পাবে অসাধারণ অসাধারণ করেছে। তো এত সুন্দর ভিউজটা যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ইচ্ছে তো হচ্ছিল না যে ওখান থেকে আসি, মনে হয় আরও একটু ঘুরি, আরও একটু দোলনাতে বসি, একটু দোলনাতে দোল খাই। তো আমার ছেলে বারবার ফোন করছে যে মা খাবে না, তো চলে এসো এবার খেয়ে নেব। তো খেতে তো এলাম, এসে দেখি ভীষণ ভিড়। তো দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, যা হয় নেমন্তন্ন বাড়িতে একটা টাইম তো ভীষণ ভিড়ই থাকে। তো যাই হোক ফাইনালি আমরা খেতে বসেছি। তো অনেক কিছু আইটেম ছিল। তো আইটেমগুলো প্রত্যেকটা আইটেম অসাধারণ স্বাদ হয়েছে, প্রত্যেকটা আইটেম খুব সুন্দর হয়েছে। খাবো না বলে তো আবার ঠিক রীতিমতো খাওয়া হয়ে গেল, কারণ এতটা খাবারগুলো টেস্টি হয়েছিল না, তাই আর বললাম না। তো আমি ভাত নিলাম না, রুমালি রুটির মধ্যেই চালিয়ে নিলাম।
তো আমার এই যে সবাই আমরা এক জায়গায় একসঙ্গে খেতে বসেছি, আর আমার বোনও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ ও সিট পেয়েছে, ওর বর পায়নি, আর আমার ছেলে দিকে সিট পায়নি, তাই আবার আমার ছেলেকে সিটটা দিল। আমার ছেলে আমার পাশে খেতে বসেছে, আর ও লাস্টে অপেক্ষা করলো যাতে ওরা স্বামী স্ত্রী একসাথে খেতে বসতে পারে, তার জন্য আবার পরের টেবিলটার জন্য অপেক্ষা করছে। তো ওর সাথেই খুনসুটি করতে করতে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। তো সবার সাথে গল্প করতে করতে তো বেশ খাওয়াটা জমিয়ে খেলাম। তো খাবো না করে 3টা মিষ্টিও খেয়ে নিয়েছি, জানো তো। ছেলেও দেখলাম মিষ্টি একটা তুলে দিয়েছে। তোর বাবা মিষ্টি জিনিস মানে ফেলাতে পারি, আগেই খেয়ে নিই। তো মিষ্টি থেকে পায়েস থেকে সবই খেলাম একেবারে কবজি ডুবিয়ে। তো এসে গেল এবার আইসক্রিম, এদিকে ঠান্ডার উপর আবার ঠান্ডা, ভীষণ মজা লাগে, তাই না? তো ঠান্ডার উপর ঠান্ডা খেতে কার কার ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, তাই আইসক্রিমটাও জমিয়ে খেলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম একটু নাচানাচি করতে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ছোট্ট মিনি ব্লগ। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক আর কমেন্ট করতে ভুলো না যেন। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে চলাফেরা করুন, আর দেখা যাচ্ছে একটা নেক্সট ভিডিওতে। এখনকার মতো তাহলে রাখছি, টাটা।